সকালে দরজা নক করতেছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? ভাবি, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। এই শোনো, আমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছি। আমার ভালোবাসা কি কমতি ছিল যে তুমি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ? আমাদের বংশের রেওয়াজ আছে, যদি পারো মাফ করে দিও। মাফ করার মালিক আল্লাহ, তুমি দ্বিতীয় বিয়ে করে এসো, তোমাকে আল্লাহর কাছে পাঠিয়ে দিব। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট রুম্পা বিউটি পার্লার। আসসালামু আলাইকুম আম্মাজান, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। জামাই শুনলাম তুমি নাকি আমার মেয়েকে রোজা থাকতে দাও না। একটা রোজা থাকতে দিছিলাম, যে জ্বালান জ্বালাইছে তারপর থেকে আর রোজা থাকতে দেই না। আমার মেয়ে জেদি, তাই বলে তাকে একটু রোজা থাকতে দিবা না? এটা কোনো কথা? এইটা কেমন ধরনের যে সকাল 10টার সময় আমার বলে মসজিদে গিয়ে মাগরিবের আজান দিতে বলো? এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। সরি ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেচির দাম বিলের সাথে অ্যাড করে দেন। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। হ্যালো, এই কই তুমি? দোকানে আছি, কেন কি হয়েছে? এই মুহূর্তে তুমি বাসায় আসো। বৃষ্টি আসছে, একটু পরে আসি। এটাই সন্দেহ করছিলাম, বৃষ্টি ভাবি তোমার সাথেই আছে। আরে গাধা, আকাশের বৃষ্টির কথা বলতেছি। আকাশ ভাই বাসায় আসছে বৃষ্টি ভাবিকে খুঁজতে। ভাইজান, কালকে আপনার দোকান থেকে 15,000 টাকা দিয়ে একটা শাড়ি নিছি, শাড়িটা আমার হাজবেন্ডের পছন্দ হয় নাই, পাল্টাতে হবে। ম্যাডাম আপনি এক কাজ করেন, ম্যারেজ বিউরোতে চলে যান, ওখানে সুন্দর সুন্দর ছেলে পাওয়া যায়। আরে ভাই, আমি শাড়ি পাল্টাতে আসছি, সুন্দর সুন্দর ছেলে দিয়ে কি করব? আরে ম্যাডাম, আপনি হাজবেন্ড পাল্টাতে পারবেন, শাড়ি পাল্টাতে পারবেন না। বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি আর তোমার সংসার করব না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করব না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। ভাবি, আমার সোনা বউকে খুঁজে পাচ্ছি না, সে কি আপনাদের বাসায়? মন থেকে বলছি ভাই, আপনার মতন স্বামী যেন প্রতিটা মেয়ের ভাগ্যে জোটে। নিশ্চয়ই আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আরে ভাই, আপনার বউ তো 6 মাস আগে মারা গেছে, প্রতিদিন কেন জিজ্ঞেস করেন? বারবার শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। জানো, একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না, ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে? তোমার নানা তো মাঝি ছিল, উপরে গিয়েও নৌকা পায়, যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে। ও আচ্ছা, এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায়। সর্বনাশ করছে, এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায়? তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল, যখনই সে ম্যাগের ফুটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায়। এই টুম্পা, কই তুমি? এইদিকে আসো, ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে।